শীতকাল পুরোপুরিভাবে শেষ হওয়ার আগে এই মজাদার চিকেন থুকপার রেসিপিটা একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা বানানো যেমন সহজ, তেমনি এটা সুস্বাদু খেতে আর হেলদিও। তাই আর দেরি না করে পুরো রেসিপিটা দেখে নিন, ঘরোয়া স্টাইলে কিভাবে চিকেন থুকপা বানানো যায় সেটা জানার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে বেশ খানিকটা গরম জলে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আমি দিয়ে দিয়েছি 200 গ্রাম চিকেন। এই চিকেনটাকে আমি সিদ্ধ করে নেব আর চিকেনের স্টকটা বের করে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর ফ্লেভারিংয়ের জন্য দিয়েছি একটা গোটা পেঁয়াজ আর কিছু রসুনের কোয়া। এবার চিকেনটাকে বয়েল হওয়ার জন্য রেখে দেব 7 থেকে 10 মিনিট মতো। এর ফলে যে চিকেন স্টকটা হবে তাতে সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার আমরা একটা পেস্ট তৈরি করব, যার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিলাম। নিয়ে নিলাম একটু আদা, ঝালের জন্য নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব কিছু রসুনের কোয়া আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। যদিও অথেন্টিক হিমালয়ান থুকপাতে একটা আলাদা ধরনের লঙ্কা ব্যবহার করা হয়, যেটা আমাদের এখানে আমার মনে হয় না পাওয়া যায়, তাই কাঁচা লঙ্কা দিয়েই আমি থুকপাটা বানাবো। পেস্টটাকে আলাদাভাবে সরিয়ে রাখলাম। ততক্ষণে আমাদের চিকেনগুলো বয়েল হয়ে গেছে। চিকেনগুলোকে আলাদা করে নিলাম, আর চিকেন স্টকটাকেও আমি রেখে দেব। চিকেনগুলো একটু ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট কুচি করে নেব হাত দিয়ে। আর এই চিকেনের স্টকে যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আলাদা করে নেব, যাতে খাবার সময় ওগুলো মুখে না পড়ে। এবার আস্তে আস্তে কিছু ভেজিস চপ করে নেব। আমি নিয়েছি কিছুটা বাঁধাকপি, এটা হাফেরও কম বাঁধাকপি আমি নিয়েছি। সেটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর নিয়েছি একটা ছোট সাইজের গাজর, সেটাকেও লম্বা লম্বা আর সরু সরু করে কেটে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ভেজিটেবলস ইউজ করতে পারেন, বিনস, বা যদি আপনাদের কাছে স্প্রিং অনিয়ন থেকে থাকে তাহলে সেটাও ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি স্প্রিং অনিয়নটা ইউজ করতে পারিনি। এরই মধ্যে আমি একটু নুডলসও বয়েল করে নিচ্ছি। এটা আমি হোল হুইট নুডলস ইউজ করছি, আপনারা চাইলে এমনি নুডলসও ইউজ করতে পারেন, কিন্তু রাইস নুডলস বা হোল হুইট নুডলস দিলে এটা কিন্তু বেশি হেলদি হবে। তো যাই হোক, আমি একটা পেঁয়াজ আর হাফ ক্যাপসিকামও কুচি করে নিলাম। তো ততক্ষণে আমাদের নুডলসগুলো ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার এগুলোকে আমরা জল থেকে তুলে আলাদা করে রেখে দেব। আপনারা কারা কারা রেস্টুরেন্টে গেলে থুকপা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। এবার প্যানের মধ্যে অল্প একটু তেল দিলাম, আর তাতে সেই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। এবার দিয়ে দেব আগে থেকে ছোট ছোট করে কুচিয়ে রাখা ভেজিটেবলগুলো। সমস্ত কিছু একেবারেই দিয়ে দেব, আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই, কারণ সমস্ত ভেজিটেবলগুলোর ক্রাঞ্চ আমাদের থুকপাতে থাকলে থুকপাটা আরও সুন্দর খেতে হবে। তাই
তাই পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি আমি সব কিছু একসাথেই দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে অল্প একটু মিশিয়ে নিয়ে আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন, অল্প একটু জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। ব্যাস এইটুকু মশলাতেই আমাদের সুন্দর একটা স্বাদ চলে আসবে। এবার সেই যে শ্রেডেড চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটাও আমরা এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এটা শুধুমাত্র ভেজিটেবলস দিয়েও বানাতে পারেন। তো আগে আমি চিকেন স্টকটা এখানে দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু থুকপাতে মেন ফ্লেভারটা আনবে। তাই মেনলি থুকপা চিকেন বা পোর্ক বা মাটন দিয়েই তৈরি করা হয়। এখানে আমি শ্রেডেড চিকেনগুলোও দিয়ে দিলাম। এবার এগুলোকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব 5 থেকে 7 মিনিট মতো। 5 থেকে 7 মিনিট পর থুকপাটা আমাদের কিছুটা এরকম দেখতে লাগছে। এবার এতে শুধু একটু সয়া সস অ্যাড করব আর দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা ধনেপাতা। এবার এটাকে আমরা গরম গরম সার্ভ করব আমাদের সিদ্ধ নুডলসটার সাথে। আপনারা চাইলে নুডলসটা এতে একটু কুক করে নিতে পারেন, এতে করে নুডলসের ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হবে। এইভাবে গরম গরম চিকেন থুকপা বানিয়ে একদিন ডিনারে খেয়ে দেখুন। আমি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটনটা প্রেস করে দেবেন এরকম আরও সুস্বাদু, সুন্দর আর হেলদি রেসিপির জন্য। আমি একটা হাফ বয়েল ডিম সিদ্ধ দিয়ে এটাকে সার্ভ করেছি। আপনারাও চাইলে করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।